সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত ফ্রম পঞ্চলিঙ্গেশ্বর। আর আমরা হয়ে গেছি রেডি, এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলে পুজো দিতে। এই পূর্ণদা আমাদের পুরো একদম সব কিছুতে সাহায্য করছে। তো পূর্ণদাকে টাটা করে আমি উঠে পড়লাম অটোতে। যেহেতু এই ব্লগটা অনেকদিন পর আসছে, তাই মন্দির যেতে যেতে একটা কুইক রিক্যাপ করে দিই। আমাদের তৃতীয় ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা মানে আপনাদের পবিত্র ঋতু ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ি আমাদের ব্ল্যাক প্যান্থারে চেপে উড়িষ্যার বালাসোরের উদ্দেশ্যে। কলকাতা ছেড়ে হাওড়া ঢুকতে না ঢুকতেই যত রাজ্যের কুয়াশা আমাদের রাস্তায় এসে জড়ো হয়। সাবধানে গাড়ি চালিয়ে ব্রেক নিতে নিতে আমরা পৌঁছে যাই ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বর্ডারে। কিন্তু এরপরে উড়িষ্যার রাজঘাট ব্রিজে আমাদের ব্ল্যাক প্যান্থার অসুস্থ হয়ে পড়ে। যেন তেন প্রকারেণ অনেক কষ্টে খারাপ বাইক নিয়ে আমরা পৌঁছাই আমাদের হোটেলে। এপিসোড 1টা ডিটেলসে দেখার জন্য ডান দিকের আই বাটনে ক্লিক করতে পারেন। তো যাই হোক, হোটেল থেকে 10-12 কিলোমিটার ডিস্টেন্সে নীলগিরিতে বাজাজের সার্ভিস সেন্টারে কথা হয়েছে। তারা সার্ভিস সেন্টার ওপেন হলে মেকানিক হোটেলে পাঠিয়ে দেবে বলেছে। তো আমরাও হোটেলে চুপচাপ বসে না থেকে অটো ধরে বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বরে মহাদেবের পুজো দিতে। তো আপনারা দেখছেন ফ্যাবস 2.0, সঙ্গে ঋতু অ্যান্ড পবিত্র। তো চলুন শুরু করা যাক। আমাদের হোটেল প্রভাসিনী নিবাস থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ডিস্টেন্স 2 থেকে 2.5 কিলোমিটার। অটোতে সময় লাগলো 10 মিনিট। বাইরে থেকে গাড়ি আনলে পার্কিংয়ে গাড়ি রেখে আপনাদের পাহাড় ভেঙে হেঁটে উপরে মন্দিরে যেতে হবে। লোকাল অটোতে আসলে আপনারা এই পার্কিংয়েও নেমে যেতে পারেন, আর নয়তো কিছু টাকার বিনিময়ে খানিকটা উপরে অটোতে করে উঠতে পারেন। অটোতে বসেই আমরা পুজোর সামগ্রী কিনে নিই। ও যত পার্কিংয়ে টুরিস্ট গাড়ি আসবে ও পার্কিংতে থাকবে। আচ্ছা, এখানে দোকানদার গাড়ি আছে, আমি লোকাল লোক আছে বলে গাড়ি এখানে নিয়ে এসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ অনেকটাই উপরে নিয়ে এসছে আমাদের। দাদার নাম রামকৃষ্ণ দেউরি। রামকৃষ্ণ দা। তো অটো আমাদের অনেকটা উপরেই নিয়ে আসলো, মানে অনেকটা রাস্তা আমাদের কভার হয়ে গেল। আর তার জন্য মোটামুটি কত 20 টাকা এক্সট্রা উঠবে নাকি, মানে অটোর যা চার্জ নিচ্ছে হোটেল থেকে এখানে নিয়ে এসে আবার হোটেলে নিয়ে যাবে 200 টাকা, একটু বেশি কাছাকাছি, বাট ঠিক আছে, ট্যুরিস্ট এরিয়া সব কিছু একটু বেশিই পড়ে। আর যেখানে পার্কিং আছে সেখান থেকে অটোটা ভিতরে ঢুকে আমাদের কিছুটা উপরে নিয়ে আসলো, তার জন্য 20 টাকা এক্সট্রা। এবার এখান থেকে হাঁটো, একদম পাহাড় ভেঙে উপরে উঠতে হবে, পুরো সেই মুম্বাইয়ের কান্ডি কেভের যে ফিলটা এসেছিল। কি সুন্দর ছোট ছোট শিলনোড়া। এতক্ষণ আমরা সিমেন্টের প্লেন বাঁধানো রাস্তা ধরে উপরে উঠছিলাম। সামনেই মন্দিরের মেন গেট। এখানে জুতো রাখার জন্য পার পার্সন 5 টাকা করে নিল। এরপর থেকে শুরু হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি। হ্যাঁ, পাহাড়ের সিঁড়ি ভাঙাটা সত্যি একটু চাপের। যাদের অভ্যেস নেই হাঁটার তাদের জন্য তো অনেকটাই চাপ। আর মাঝে মাঝে এরকম রেস্টের জন্য জায়গা করা আছে, যে যারা একটু রেস্ট নিতে চায় তো রেস্ট নিতে পারবে। বাচ্চারা বেশ চটপটে উঠে যাচ্ছে টপটপ করে, আমি সেই বাচ্চাদের মধ্যেই পড়ছি, চটপট করে উঠে যাচ্ছি। হ্যাঁ, শিবশঙ্করের নাম নিয়ে এগোতে থাকো। এত সুন্দর একটা প্রাকৃতিক জায়গা, সুন্দর একটা ধর্মীয় স্থান, সেখানেও পাথরের মধ্যে কেন যে এইসব মানুষ তাদের নাম ঠাম, কে কাকে কত বছরে ভালোবাসে, হ্যানা ত্যানা এইসব লেখার যে কী দরকার। মানে শিক্ষিত বলবো না অশিক্ষিত বলবো জানা জানি, অনেক অনেক মানে ক্যান্সেলেশনের পর আশা হচ্ছে আর কি। মানে এর আগে 3বার আশা ক্যান্সেল হয়েছে। বালাসোরের প্ল্যান হয়েছে, গ্রুপ প্ল্যান হয়েছিল হিসাব মতো, আর গ্রুপ প্ল্যান বাবা অনেক অনেক খারাপ আছে। তো যেটা বলছিলাম যে এর আগে 3বার ক্যান্সেল হয়েছে, গ্রুপে প্ল্যান করেছিলাম যার জন্য ক্যান্সেল, বাট এটা 4 নম্বর অ্যাটেম্প্ট, মানে অ্যাটেম্প্ট ইন দ্য সেন্স এবারে প্ল্যান করেছি আর কাউকে কিছু বলিনি, আর তার জন্যই সেটা সাকসেসফুল হলো আলটিমেটলি।
মোটামুটি চলে এসেছি আমরা। এই হচ্ছে জুতো রাখার জায়গা। যদিও 5 টাকা করে এর জন্য নিয়েছে, কিন্তু জুতোর সিকিউরিটি বলে তেমন কিছু নেই। উড়িষ্যার বালাসোর জেলার নীলগিরি পাহাড়ের একটি টিলার উপর অবস্থিত এই মহাদেবের পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। পাহাড়ের খাজে ঝর্ণার ভিতর অবস্থিত 5টি শিবলিঙ্গের নামেই এই স্থানের নাম পঞ্চলিঙ্গেশ্বর। পৌরাণিক মতে বিশ্বাস করা হয় শ্রী রামচন্দ্রের স্ত্রী সীতামা বনবাসের সময় এই শিবলিঙ্গগুলির স্থাপন করেছিলেন। আরেকটি গল্প অনুসারে প্রাচীনকালে রাজা বানাসুর, যিনি শিবের বড় ভক্ত ছিলেন, তিনি এই স্বয়ম্ভু শিবলিঙ্গগুলির পুজো করতেন। এখানে দর্শনার্থীরা এই সিঁড়ি দিয়ে লাইন দিয়ে ওখান থেকে ঘুরে ঝর্ণার সামনে আসে। এখানের বিশেষ আকর্ষণ এটাই, এখানকার শিবলিঙ্গ আপনি চোখে দেখতে পাবেন না। প্রায় সারা বছরই প্রাকৃতিক ঝর্ণার জল এই শিবলিঙ্গগুলিকে অনবরত স্নান করিয়ে যাচ্ছে। পাহাড়ের খাজে ঝুঁকে পড়ে ঝর্ণার ভিতর হাত ঢুকিয়ে দর্শনার্থীরা শিবলিঙ্গকে হাত দিয়ে ছুঁয়ে অনুভব করে এবং শিবশঙ্করকে প্রণাম করে তাদের মনস্কামনা ভগবানকে জানায়। সামনেই 3 জন পূজারী বসে আছেন। আপনারা চাইলে সেখানে ভোলেনাথের পূজাও দিয়ে দিতে পারেন। কোনো ধাক্কাধাক্কি নেই, পাণ্ডাদের হাত ধরে টানাটানি নেই। ধর্মস্থান তো এমনই হওয়া উচিত। এখানে বাঁ পা দাও, বুঝলো? বাঁ পা লেফট, ডান পাটা এখানে। এই জলের তলায় হাত বাড়াও, ওটা দিয়েছো, হাত ঘুরিয়ে দাও, হাত আপনার ঘুরিয়ে দাও চারদিকে। বসে যাও, একটু বসে। হ্যাঁ, আছে চলে আসো, ধরো লাঠি, চলো। সরি, সুস্থ রহো, সদভক্তি বড়ো, ভাবনা কামনা পূর্ণ হোক। আবার ডান পাতা রাখো। বিষ্ণু সমাদদার, ঋতুপর্ণা সমাদদার, কুকুরানী সমাদদার, নির্মল সমাদদার, ম্যাক্স কাশ্যপ গোত্র। এই পাশটা ওঠার সিঁড়ি, এই পাশটা নামার সিঁড়ি। শেষমেশ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, শেষ। এখন রিটার্ন টু হোটেল। কেমন লাগলো পুজো দিয়ে? খুব ভালো। আমি তো পুরো একদম বসে পড়েছিলাম ওই যেখানে শিবলিঙ্গের মানে ঝর্ণা ভেতরে আর কি খুঁজে করতে হয়। প্রত্যেকটা শিবলিঙ্গকেই ছুঁয়েছি, খুব ভালো লেগেছে। আমি ফার্স্টে ঝর্ণার ভিতরে হাত ঢুকিয়ে একটা শিবলিঙ্গকে ছুঁয়ে প্রণাম করে নিয়েছি। তারপর ওখানে যিনি সাধু বাবা ছিলেন তিনি বললেন হাত থেকে গোল করে ঘোরাও। তারপর আমি আবার গিয়ে হাত থেকে গোল করে ঘোরালাম। তারপর দেখলাম, ফিল করলাম যে হ্যাঁ 5টা শিবলিঙ্গ আছে। তো ভালো লাগলো বেশ। দেন পুজো টুজো দেওয়া হলো। এবার একটু ব্রেকফাস্ট করতে হবে, খিদে পাচ্ছে। তারপর বড় ঝম্পো, বাইকটাকে ঠিক করাতে নিয়ে যেতে হবে। কী করে নিয়ে যাব এটাই ভাবছি, দেখা যাক কী হয়। প্রায় 300টা মতন সিঁড়ি ভেঙে মন্দিরের পুজো দেওয়াটা একটু হেক্টিক মনে হলেও আমরা যখন পেরেছি তখন আপনারাও নিশ্চয়ই পারবেন। আছে, ওটা 500 টাকা লাগবে। মানে ওটা কী কী ঘোরাবে? ওই ড্যাম আছে, খমকুট ড্যাম, জল আছে, পক্ষী আছে। হ্যাঁ। আর একটা বিশেষর মাহাদেব আছে, পঞ্চাশ পাহাড়তে যেরকম যাইলো, হ্যাঁ, ওটা পাহাড়তে মাহাদেব আছে। আর এমনি যদি ধরো ওই দেবকুণ্ড যেতে চাইলো, দেবকুণ্ড কীরকম চার্জ তুমি বলো? ওটা 2000 টাকা। 2000 টাকা যাওয়া আসা সব নিয়ে? হ্যাঁ, শুধু দেবকুণ্ড? সব দেবকুণ্ডে আমি যাবো। ওখানে পরে গাড়ি 5-7 কিলোমিটার দূরে থাকবো। ওটা 70 টাকা দিয়ে, তারপরে জঙ্গল গাড়ি আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট গাড়ি আছে। আচ্ছা, 70 টাকা দিয়ে। বাইরের গাড়ি ঢুকতে দেয় না? ঢুকতে দিবে না। বাইক ঢুকতে দেয় না, বাইক ঢুকতে দিবে না, কিছু ঢুকতে দিবে না। বুঝতেই পারছেন নিজস্ব ভেহিকলস না থাকলে আপনাদের ট্রিপের বাজেট কী হারে বাড়বে। অবশ্য আপনারা যদি গ্রুপে বেশি জন হন তখন ডিভাইড করেই নেওয়া যায়। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা বলে দাও।
977 হ্যাঁ 622 আচ্ছা 31316। ওকে, ঠিক আছে দাদা, চলো। তো বন্ধুরা, এখন আমরা আছি প্রবাসিনী নিবাসের আমাদের রুমে। আর রুমটার একটা ট্যুর দিয়ে দিচ্ছি, যে এখানকার যদি আপনি রুম নিতে চান এই প্রবাসিনী নিবাস থেকে, তো কীরকম কী রুম থাকে একবার দেখে নিন। তো এই হচ্ছে প্রবাসিনী নিবাসের রুম। একটা বেড দিয়ে দিচ্ছে, উপরে লাইট, ফ্যান, একটা ড্রেসিং টেবিল আছে, এটাতে কোনো ওয়ার্ড্রপ নেই। একবার এই হচ্ছে ওয়াশরুম, বাট গিজার নেই। আর এই রুমের সব থেকে যেটা কি লাইট বলা যায় সেটা হচ্ছে ব্যালকনি। একবার ব্যালকনির ভিউটা দেখুন, তাহলে বুঝবেন। একটা বেশ বড় ব্যালকনি আছে, আর ব্যালকনি থেকে জানি না ক্যামেরায় কতটা কি ভালো আসছে, বাট সামনে দেখতে পাচ্ছেন পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলের পাহাড়। এই প্রবাসিনী নিবাসের রুমটা আমরা কলকাতা থেকেই অনলাইনে বুক করেছিলাম, কিন্তু এদের সার্ভিস অনেকটাই আনপ্রফেশনাল লাগলো। আর হোমস্টেটা দেখেও মনে হলো নতুন ওপেন করেছে। আমাদের বলে বলে রুম ক্লিন করাতে হচ্ছিল। ইভেন বেডের উপর যে ম্যাট্রেসটা ছিল সেটাও প্লাস্টিকে র্যাপ করা ছিল, যেটা শোবার সময় অনেকটা আনকমফোর্টেবল লাগছিল। আগের দিন সন্ধ্যেবেলা ঘুরতে ঘুরতেই পাশের লক্ষ্মী নিবাস হোমস্টেটা আমাদের বেশ পছন্দ হয়ে যায়, তাই নেক্সট ডে আমরা ওখানেই শিফট করে চলে যাই। তো আমরা এই হোটেলটায় ছিলাম, প্রবাসিনী নিবাস। সেকেন্ড ডে আমরা সুইচ করে এই হোটেলটায় যাচ্ছি, লক্ষ্মী নিবাস। আর পাহাড়টা দেখতে পাচ্ছেন, একদম মারাত্মক লাগছে, মারাত্মক। নীলগিরি বাজাজ সার্ভিস সেন্টারে অলরেডি কথা বলে রেখেছিলাম, তারা সত্যিই খুব হেল্পফুল। ম্যানেজার নিজে মেকানিক নিয়ে হোটেলে চলে আসেন, বাইক চেক করে সেলফ মোটরটা চেঞ্জ হয়। আর ব্যাটারি একদম ডাউন ছিল বলে তারা বাইকটা নিয়ে যায় ব্যাটারি চার্জ করে দেওয়ার জন্য। বিকেলের মধ্যে ব্ল্যাক প্যান্থারকে বহাল তবিয়তে ফিরিয়ে দেবে, এটাই কথা হয়। আউট অফ স্টেট এসে এইরকম একটা সাপোর্ট না পেলে সত্যি ফেসে যেতাম আমরা। এই ওদের রেস্টুরেন্ট বা ক্যান্টিন, এটা কিচেন এরিয়া। তো ফাইনালি আমরা ব্রাঞ্চ করছি, তারপর ব্রেকফাস্ট আজকে হয়নি, পুজো দেওয়ার জন্য। তারপর হোটেল শিফট করলাম, হোটেল শিফট করে এখন ফাইনালি আমরা ব্রাঞ্চ করছি। খাবার ইউটিউব পেয়েছে, বাট ভাবলাম যে একটু শেয়ারটা করে নিই। তো আমরা এখন লক্ষ্মী নিবাসের রেস্টুরেন্টে বসে আছি, ক্যান্টিন আছে সেইখানে বসে আছি। এই হচ্ছে ননভেজ থালি, ভাত আছে, ফুলকপি আলুর তরকারি, ডাল, ঝুড়ি আলু ভাজা, পাঁপড় আর 3 পিস চিকেন। এখানকার রান্নার বেশিরভাগ সবজি লক্ষ্মীনিবাসের নিজস্ব খেতি থেকেই আনা। আর লক্ষ্মীনিবাসের রান্নার ঠাকুরের হাত তো সত্যি একেবারে চুম্বেশ্বরী। খালি পেটে পাহাড়ের সিঁড়ি ভেঙে পুজো দিয়ে এসে একে তো খিদে জম্পেশ পেয়েছিলই, তার উপর এরকম সুস্বাদু রান্না, উফ, খেয়ে মন ভরে গেল। তো যাই হোক, আজকের ব্লগটারে বেশি টানবো না। যতক্ষণ না আমাদের ব্ল্যাক প্যান্থার সার্ভিস সেন্টার থেকে ফেরত আসছে ততক্ষণ আমরা একটা ঘুম দিয়ে দিই। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর পরের এপিসোডের সাথে। ভিডিওটা যদি ভালো লাগে তো করে দিন লাইক, আর আমাদের চ্যানেলে নতুন হলে করে দিন সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন।